जन राख तेरी बरान नेलिया कस अजलाल होइल जन राख तेरे बरान इमाम होसेन शहीद हইলে नानार उम्मतेर कारण इमाम होसेन शहीद हইলে नानार उम्मतेर कारण 150 खाना चिठी दिया ओई कुफा डाके धोखा दिया आबार ताराई शहीद करे गिया आबार ताराई शहीद करे गिया এই তো কাফির কো চরণ নীলিয়া কাস আজলাল হইল जन राख तेरी बरान ए जिदेरा घिरे घिरे ए माँ मेहरो तीर मारे ए जिदेरा घिरे घिरे ए माँ मेहरो तीर मारे इमाम हुसैन का तोर सारे इमाम हुसैन का तोर सारे नाना के करेन सारान नीलिया कस अजलाल होइलो जन राख तेरी बरान আল্লাহর হুকুম হয়ে গেল বেরাদার বন্ধুগণ এক কানা দুই কানা নয় এক এক করে 150 খানা চিঠি পৌঁছে গেল হযরত ইমাম হুসাইনের কাছে আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই জাসুসি করে বর্ডারে চিঠি ওরা পাকড়াও করে দিয়েছিল মক্কা মদিনাতে খবর পৌঁছাতে দেয়নি আল্লাহু আকবার কুফার বাদশা ইবনে জিয়াদ চিঠি দিয়ে পাঠালেন পরপর 150 খানা ইমাম হুসাইন যখন বারবার চিঠি দেখলো আল্লাহু আকবার নিজের সহকর্মীদের বললেন চলো আমরা কুফায় যাব এমত অবস্থায় ইমাম হুসাইন মুহররমের চাঁদের 2 তারিখ মানুষজন দলবলকে নিয়ে রেডি হয়ে গেলেন সঙ্গে ছিলেন প্রায় 130 জন তার মধ্যে শহীদ হয়েছিল 72 জন আল্লাহু আকবার কেউ লিখেছেন 90 জন তার মধ্যে শহীদ ছিল 72 জন ছোট বড় সবাইকে সঙ্গে নিলেন ছোট বেটি যার নাম সোবরা বনাম ফাতেমা তার জ্বর জ্বর ভাব ছিল মদিনায় রেখে দিলেন আল্লাহু আকবার বোনের কাছে এইদিকে সবাই ঘোড়ার উপরে চড়ে আল্লাহু আকবার হুসাইনের ঘোড়ার নাম দুলদুল আল্লাহর কাবা ঘর তওয়াফ করে হজ করে বাড়ি ফিরল মদিনা গেল মুহররমের 2 তারিখ রওনা হবে বেরাদার যাবে কুফা শহরে এমত অবস্থায় রাস্তা দিয়ে চলবে নানার রওজা পাকে গিয়ে হাজির নানা গো মুহররমের চাঁদের 2 তারিখ আজকে রওনা দিলাম কুফার দিকে নানা গো মন ভালো নাই কলিজা হিলে যাচ্ছে নানা তুমি দোয়া করো যাতে সাকসেসফুল জীবন হয় তোমার বাঁচপনের ওয়াদা যাতে নিভাতে পারি আল্লাহু আকবার দয়ার নবীর নওয়াসা ইমাম হুসাইন দুলদুলের উপরে সমস্ত লোকজনদের বললেন শোনো রে 3 দিন যেতে লাগবে কুফায় 3 দিনের জন্য খাওয়ান দাওয়ান সমস্ত ব্যবস্থা নিয়ে নাও আল্লাহু আকবার সবাই রুটি তরকারি ইত্যাদি যা তখনকার খাওয়া ছিল সঙ্গে নিলেন ঘোড়ার উপরে উঠলেন আল্লাহু আকবার সবাই রওনা দিতে লাগলো রাস্তা দিয়ে চলতেছে এমত অবস্থায় চলতে চলতে এমন এক রাস্তায় গিয়ে পৌঁছে গেছে লম্বা ঘটনা শটে দিলাম এমন এক জায়গায় গিয়ে ঘোড়ার আগে বাড়ে না
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আওয়াজ পেছন দিক থেকে দেয়, হুজুর গো কেন আগে বাড়েন না, আপনার ঘোড়া চলে না, ব্যাপার কি জানতে চাই। ইমাম হুসাইন টেনশন না নিয়ে ঘোড়ার উপর থেকে নামলেন। গভীর রাত, আল্লাহু আকবার। ঘোড়ার লাগাম ধরে টানে, ঘোড়া আগে বাড়ে না। পেছন দিক দিয়ে ধাক্কা মারলে ঘোড়া আগে যায় না। দুলদুলের উপরে টাচ করলে ঘোড়া আগে বাড়ে না। ইমাম হুসাইনের নজর পড়ে গেল, ঘোড়ার পা জমিনে ঢুকে গেছে। আল্লাহু আকবার। ইমাম হুসাইন মনে মনে ভাবে, আল্লাহ এ তো শুকনা রাস্তা, পাথরের রাস্তা, বালুর রাস্তা, পানির কিনারা নাই, নালী নর্দমা নাই, ঘোড়ার পা ঢুকলো কেমনে? গভীর রাত, আল্লাহু আকবার। মুহররমের 4 তারিখ পৌঁছাবে, 2 তারিখ রওনা দিয়েছেন, 3, 4 চললো, 5 তারিখ শুবে সকাল। আওয়াজ কম। ইমাম হুসাইনের নানা বাচপন কালে বলেছিলেন, নাতি ভাই রাস্তা দিয়ে যখন যাবা তোমার ঘোড়ার পা শুকনা জমিনে ঢুকে যাবে, চোখ দিয়ে পানি পড়বে, বুঝে নিবা এটা আর অন্য কোনো রাস্তা নাই, এটাই সেই কারবালার রাস্তা। ইমাম হুসাইনের মনে পড়ে গেল এটাই সেই কারবালার রাস্তা, আর বুঝি বাজবো না, বাজবো না। আল্লাহু আকবার। ঘোড়া হাঁকাতে লাগলো, এমত অবস্থায় আওয়াজ আসতে লাগলো, তোরে আর কুফায় যেতে দেওয়া হবে না, এ রাস্তা ছেড়ে দাও, অন্য রাস্তা চলে যাও। আল্লাহু আকবার। কারবালার দিকে চলে যাও। হযরত ইমাম হুসাইন কারবালায় গিয়ে পৌঁছে গেলেন। লম্বা ঘটনা শটে দিলাম। মুহররমের 5 তারিখ গিয়ে পৌঁছে গেলেন কারবালার প্রান্তরে। হযরত ইমাম হুসাইন আওয়াজ দিয়েছিলেন, মুঝে কো ফওয়ালো, মুঝে কো ফওয়ালো, মুসাফির ন সমঝো, मैं आया नहीं हूँ, बुलाया गया हो, बुलाया गया हो। अल्लाह अकबर। मुझे को फवालो, मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हो, बुलाया गया हो। खुदा जाने कैसे है मैं सबानी, 72 पियासो बंद का है पानी। खुदा जाने ये कैसे है मैं सबानी, 72 पियासो बंद का है पानी, बंद का है पानी। ওরা কি করছে ওখানটায়? मारपीट टारपीट हलो ना। सुभान अल्लाह। मैं आया नहीं हूँ, बुलाया गया हो, बुलाया गया हो। हज़रत इमाम हुसैन दलबल निये কারবালার প্রান্তরে পৌঁছে গেলেন। আল্লাহু আকবার। হায় হায় শব্দ আসছে, আহা হায় 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 করে শব্দ। মুহররমের 5-6 তারিখ মুহররমের 7 তারিখ হয়ে আসলো। তার আগে পানি বন্ধ। এই ফ্রি মাইন্ডে শুনবেন, পানি বন্ধ। 22,000 সৈন্য পাঠালেন ইয়াজিদ, তার মধ্যে 3,000 ছিল হাফিজে কোরআন,
আলেম ওলামা 3000 ছিল হাফিজে কোরআন, 7000 ছিল মুফতিয়ানে কেরাম। 7 আর 3 কত হলো? 10,000 খালি আলেম ওলামা ছিল, আর 12,000 ছিল নামাজি, মাথায় টুপি পাগড়ি, মুখে দাড়ি। বেরাদার, তবে এরা হুসাইনি মুসলমান ছিল না, ইয়েজিদি মুসলমান ছিল। बेरादार, अपने ही चिराग ने अपने ही घर को जला डाला। কোথায় আছি মুসলমান, ভাবতে অবাক লাগে। কে ছিলেন এনারা? ফ্রি মাইন্ডে বলি, নবীর চাচার নাম ছিল আবু সুফিয়ান। কি নাম ছিল? আবু সুফিয়ান। আরেকটা নবীর চাচার নাম ছিল আবু লাহাব। কেউ লিখেছে আবু সুফিয়ানের স্ত্রী, কেউ লিখেছে আবু লাহাবের স্ত্রী, নাম ছিল হিন্দা। এ হিন্দা হযরত আমিরে হামজার মদিনার সরজমিনে উহুদের ময়দানে যুদ্ধ জিহাদ যখন হলো, কাচ্চা কলিজা সিনা চিরে চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল, আর ঢোল ঘোষণা করছিল যে মুহাম্মদ ভাতিজার দিকে হবে তার এ হাল হবে, আর যে আমার দলে থাকবে আল্লাহু আকবার সে সুরক্ষিত থাকবে। এ ছিল হিন্দা, নবীর চাচি, নিজের ভাবি, নিজের দেওরের কাচ্চা কলিজা চিবিয়ে। পরে হতে হিন্দা ঈমান নিয়ে এসেছিলেন। নবীর সামনে যদি আসতেন, নবী বলতেন, চাচি আম্মা আপনি আমার পেছনে থাকবেন, আপনাকে দেখলে আমার চাচা আমিরে হামজার খেয়াল চলে আসে, আমার শরীরের রুয়া খাড়া হয়ে যায়, চুল খাড়া হয়ে যায়। এ চাচি আম্মা আপনি আমার পেছন দিকে থাকবেন, সামনে আসিয়েন না। এ হিন্দার বেটা হলো কে? হযরত আমিরে মাবিয়া। बेरादार, अपने ही चिराग ने अपने ही घर को जला डाला। बेरादार, हिंदा ताले हलो नबीर चाची अम्मा, चाची अम्मार बेटा जदि हय आमिरे माबिया ताले नबीर के हलो के होबे? चाचार बेटा के होबे? हे हाँ बोलेन ना, ना तो छेड़े देबो आमी। चाचतो भाई फ्री माइंडे, नबीर जदि चाचतो भाई आमिरे हामजा हय তাহলে আমিরে হামজার কি বললাম, আমিরে মাবিয়া, নবীর চাচতো ভাই যদি আমিরে মাবিয়া হয়, আবু সুফিয়ানের বেটা হোক কিংবা জারি বেটা হোক, এক কথায় হিন্দার বেটা। হিন্দার বেটা চাচির বেটা যদি আমিরে মাবিয়া হয়, তাহলে নবীর বেটি কে হবে? এদের দুইজনের রিশতা এই সমস্ত কোন বক্তা বলবে না। আর কোথাও হয়তো শুনেননি রিশতাটা কেমনি, আপনি হি চিরাগ নে আপনি হি ঘর কো জ্বালা ডালা। বেরাদার, যদি নবীর চাচতো ভাই আমিরে মাবিয়া হয়, আমিরে মাবিয়ার বেটা যদি হয় কে? এজিদ, তাহলে নবীর বেটি ফাতেমা। ফাতেমা আর এজিদ কি রিশতা হলো? এরাও ভাই বোন হলো না? চাচতো চাচতো ভাই বোন হলো না? এবার চাচতো ভাই বোন যদি এরা হলো, তাহলে ফাতেমা আর এজিদ হলো খানদানেরই চাচতো ভাই বোন। তাহলে ফাতেমার বেটা ইমাম হাসান আর হুসাইন, তাহলে ফাতেমার বেটা আর চাচতো ভাই বোন কে হলো? মামা আর ভাগিনা। রিশতাতে এক দিক দিয়ে মামা ভাগিনা হলো, আর অন্য দিক দিয়ে দেখা যাক আরেকটা রিশতা আছে। কি রিশতা? হিন্দার বেটা যদি হয় আমিরে মাবিয়া, তাহলে হযরত আবু তালেবের বেটা হযরত আলী। আলী আর হিন্দা, তাহলে কে? আলী আর আমিরে মাবিয়া কে হলো? এরাও চাচতো ভাই হলো না? যেহেতু নবী আর আলী জামাই বেটা হতে পারে পরে, কিন্তু এদের আগের রিশতা ভাই। বেরাদার, তাহলে এরাও ভাই ভাই। তাহলে হযরত আলীর বেটা যদি হয় আর ই যদি ওর ভাই হয়, তাহলে কে হলো? চাচার ভাতিজা। আজও সবারই বাড়িতে দেখবেন এই চাচার ভাতিজাতে এন্ট্রি রি এন্ট্রি চালু। 4 আঙ্গুল জায়গা নিয়ে ভাই ভাই টেনশন। চাচতো ভাই বোনেতে, চাচতো ভাইতে বেরাদার শুরু থেকেই হয়ে আসছে।
কে ছিল রিস্তা? ফাতেমার দিক দিয়ে মামা আর ভাগিনা, আর हजरत আলীর दिख दिए चाचा और भतीजा। बिरादर, इसलिए कहते हैं कि अपने ही चिराग ने अपने ही घर को जला डाला। बिरादर, নিজের গ্রামে যদি ডাকাত না থাকে তো অন্য গ্রামের ডাকাতের বাপের ক্ষমতা নাই যে ওই গ্রামে হামলা করবে। নিজের বাড়ির যদি বেরাদার বিভীষণ না থাকে তো অন্য কাউরি হিম্মত নাই যে ওই বাড়িতে ঝগড়া লাগাবে। বেরাদার, যাই হোক সেদিকে আমি যাচ্ছি না। কি বলছিলেন? এই প্রধান মনে হয়েই যাবে ইনশাআল্লাহ। সব আমার দোষ বলে কথা, তো প্রধান বানিয়ে দিতে হবে। আচ্ছা, তো আশরাফ যে দাম দিলে না আল্লাহু আকবার। মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনদিন, জন্মা জন্মান্তরে জন্মা জন্মান্তরে করলে সাধনা, দয়াবতে দরদিনী মা আমার মা। কোথায় আছে? কোথায়? খালি খাওয়ার ঘুরো দেখো। দয়াবতে দরদিনী মা, মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনদিন, জন্মা জন্মান্তরে জন্মা জন্মান্তরে করলে সাধনা, দয়াবতী দরদিনী মা আমার মা, দয়াবতী দরদিনী মা। পিতা আনন্দেতে মজিয়া সাগর দেই ফেলিয়া, চলে গেল পিতা আর তো ফিরে এলো না। যারা যে বইটা নিয়েছেন 39 यानी 39 নম্বর পৃষ্ঠা, বিচে দেখবেন হেডিং মা দেওয়া আছে। গজলটা আমার কিতাবে আছে ফ্রি মাইন্ডে। পিতা আনন্দেতে মজিয়া সাগরে দেই ফেলিয়া, চলে গেল পিতা আর তো ফিরে এলো না। মায় আমার গর্বেতে দড়িয়া কত কষ্ট করিয়া, মায় আমার গর্বেতে ধরিয়া কত কষ্ট করিয়া, 10 মাস 10 দিন ধরে 10 মাস 10 দিন ধরে পেল যন্ত্রণা, দয়াবতী দরদিনী মা আমার মা, দয়াবতী দরদিনী মা। মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনদিন, জন্ম জন্মান্তরে জন্ম জন্মান্তরে করলে সাধনা, দয়াবতী দরদিনী মা আমার মা, দয়াবতী দরদিনী মা। সন্তান ভূমিষ্ঠ হইলে মানে কলে তুলে, কষ্টের কথা মা মনে রাখে না।
সন্তান ভূমিষ্ঠ হইলে মানে কলে তুলে কষ্টের কথা মা মনে রাখে না। একটি সন্তানের দায় কত মা প্রাণ হারায়। একটি সন্তানের দায় কত মা প্রাণ হারায়। সেই মা এরে কহ, সেই মা এরে কহ দুঃখ দিও না। দয়াবতী দরদিনী মা আমার মা, দয়াবতী দরদিনী মা। মায়েরই এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন। জন্ম জন্মান্তরে, জন্ম জন্মান্তরে করলে সাধনা। দয়াবতী কেন ঘুমাচ্ছে? ঘুমাতেছে? চুপ ব্যাপার। শুনে শুনে আমার সঙ্গে থেকে বক্তা হয়ে যাবে গো। প্রতিদিন জলসা, এই ঘুমাতে এসছে লাগছে। চুপ ব্যাপার। দয়াবতী দরদিনী মা, মামার মায়ের গুণ বলবো কত, যদি বলি বছর শত তবুও মায়ের গুণ বলে ফুরাই না। আমার মায়ের গুণ বলবো কত, যদি বলি বছর শত তবুও মায়ের গুণ বলে ফুরাই না। আমার মা হইল জগতের সেরা, মায়ের নিন্দা করে যারা। অনেক বেটা বৌমা আছে মায়ের বয়স 90, মাকে মা বলে না। বাপের বয়স 95, বাপকে বাপ বলতে লজ্জা পায়। নতুন বিবাহ করলো, নতুন বাপ নতুন মা পেয়েছে, নিজের বাপ মায়ের সামনে ভাউ ভাউ করে, আর নতুন বাপ মায়ের সামনে দিনে 90 বার সালাম ঠুকে। হ্যাঁ, দেখতে পেলে সালাই বলছে কি সালাম আলাইকুম বলছে আল্লাহ জানে। এ টিমকা সালাম, নতুন জামাইয়ের যে সালাম, যেতে যেতে শ্বশুর সালাম হয় না এমনি, যাই যাই মামা শ্বশুর সালাম সালা সালা সব সালা বানিয়ে দিলেন। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাকি হুজুর? বেরাদার, এ টিম का सलाम 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 और 700 হয়ে গেল ইশারা তান। ওয়াল্লাহি আলম জানে নিজের বাপের খাচ্ছি, বাপের বাড়ি, বাপের গাড়ি, বাপের নারী, বাপের জমি, বাপের ঘর, বাপ বিবাহ করে নিয়ে আসলাম বাড়ির বাইরে, নতুন বাপ মা পেয়েছি দিনে 90 বার স্যালুট। আল্লাহু আকবার। কোথায় আছি মুসলমান? অনেক আছে নিজের বাপ মায়ের বদনাম করে, তার দিকে লক্ষ্য করে ফকির ইমাম মালিক কি বলছে দেখেন। আমার মায়ের গুণ বলবো কত, যদি বলি বছর শত তবুও মায়ের গুণ বলে ফুরাই না। আমার মা হইল জগতের সেরা, মায়ের নিন্দা করে যারা।
মালে কি বলে MA মালে কি বলে তাদের মানুষ বলা যাবে না দয়াবতী দরদিনী মা আমার মা দয়াবতী দরদিনী মা মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন জন্মান্তরে জন্মান্তরে করলে সাধনা দয়াবতী দরদিনী মা আমার মা দয়াবতী দরদিনী মা মা কার নাম এ মায়ের নামে 5 জন 100টা করে টাকা দিতে পারে যে আমি মাকে দুঃখ কষ্ট দিইনি মায়ের দুগ্ধ পান করে এত বড় হয়েছি মায়ের নামে 100 টাকা দিলাম আছে কেউ মায়ের বেটা ইয়া মায়ের বেটি 5 জনের কাছে চেয়েছি 100 করে টাকা এতক্ষণ ভাইরা মায়েরা বোনেরা সাবধান হয়ে যান দেখুন কি ঘটতে লাগলো আমার আল্লাহ বলে বান্দা বান্দি রে আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না এই বিরাদার বন্ধুগান কতজন কে ছিলেন 3000 হাফিজে কোরআন 7000 মুফতিয়ানে কেরাম 10000 জন ছিলেন আলেম ওলামা আর 12000 জন ছিলেন নামাজি পরহেজগার আল্লাহু আকবার এজিদি মুসলমান ইন টোটালে 22000 কাফেলা নিয়ে পাঠালেন যাও ফোরাত বন্ধ করো ইবলিস শয়তান বলছে জিদ হুসাইনকে যদি কাবু করতে চাও ফোরাত বন্ধ করতে হবে পানি বন্ধ করো মারাত্মক ডেঞ্জার ঘটনা 3 দিন আরো লাগবে বেরাদার তারপর তবুও বুঝি শেষ হবে না বেরাদার চললেন অল্প সময়ের মধ্যেই সমাপ্তি দিচ্ছি নাকি প্রায় 4.5 ঘন্টা হলো দুটা বক্তার টাইম বেরাদার একটুখানি যাও পানি বন্ধ করো নচেত পানি যদি খোলা থাকে অবস্থা ডেঞ্জার হবে পারবা না হুসাইনের সঙ্গে ঠিক আছে বন্ধ করে দিলেন 22000 সৈন্য হযরত সাহারে বানু ছোট্ট বেটা 6 মাসের শিশু যার নাম আলী আসগর খাবার নাই দাওয়ান নাই খিমা পেতে দিয়েছেন আল্লাহু আকবার 3 দিনের খাওয়ান যা ছিল শেষ আলী আসগর জিহ্বা লক লক করে দেখাই স্তন শুকিয়ে গেছে দুগ্ধ হয় না পানি নাই ছোট বাচ্চা 6 মাসের শিশু প্রখর রুদ্র মুহররমের 7 তারিখ কেউ লিখেছেন 8 তারিখ শহরে বানু দৌড়ে গিয়ে বললেন ভাই হুসাইন দেখ